আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ কথা বলবো বর্ষার সময় খুবই কমন একটি ডিজিজ আমাদের মধ্যে দেখা দেয়, সেটা হচ্ছে চোখ ওঠা, যেটাকে মেডিকেল ভাষায় কনজাংটিভাইটিস বলা হয়। কনজাংটিভাইটিস কেন বলা হয়? কারণ চোখের যে কনজাংটিভা আছে এটার ইনফ্লামেশন বা প্রদাহ হয়। তো এই কনজাংটিভাইটিস হলে কি কি লক্ষণ দেখা দেয় অনেকেই আমরা জানি, তো তারপরেও চলুন জেনে আসি। চোখ চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় এবং চোখের মধ্যে ধুলা বা ময়লা গিয়েছে বা বালি গিয়েছে এইরকম অনুভূতি হতে থাকে। চোখ দিয়ে পানি পড়তে থাকে, চোখ চুলকাতে চুলকাতে ফুলে ওঠে এবং কারো কারো গায়ে জ্বরও চলে আসে। তো চোখ ওঠা বা কনজাংটিভাইটিস হলো একটি ভাইরাল সংক্রমণ। তবে যাদের অ্যালার্জির পরিমাণ অনেক বেশি থাকে অথবা যারা লেন্স ব্যবহার করে দীর্ঘ সময় যাবৎ, তাদের কিন্তু এই ধরনের সংক্রমণ বেশি হয়। এবং যারা বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন, বিভিন্ন রাসায়নিক বা কেমিক্যাল এরিয়াতে কাজ করেন, তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি দেখা দেয়। বাতাসের মাধ্যমে ভাইরাসের সংস্পর্শে আসলে এর সংক্রমণ হতে পারে। সুতরাং প্রতিরোধ করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প কিছুই নাই। বাইরে থেকে যখন আসা হবে তখন অবশ্যই হাত পা মুখ ধুয়ে নিতে হবে। এছাড়া খালি হাত কখনোই চোখে অকারণে দেওয়া যাবে না। আর যখন চোখ দিয়ে পানি পড়বে, যখন আক্রমণ হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই নরম কাপড় বা পরিষ্কার টিস্যু ব্যবহার করতে হবে। আর যে কোনো রোগ প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই সুষম খাবার, পুষ্টিকর খাবারের বিকল্প কিছুই নেই। আর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার দিকে প্রাধান্য দিতে হবে। আমাদের মধ্যে কিন্তু একটা খুবই বদ অভ্যাস আছে, আমরা আঙুল দিয়ে সবসময় এরকম করে চুলকাইতে থাকি, তাই না? কিন্তু এইভাবে সবসময় খালি হাত অকারণে চোখে দেওয়া যাবে না। আপনি আপনার পরিষ্কার রুমাল বা টিস্যু ব্যবহার করতে পারেন। তো আপনি যখন চোখ চুলকাবেন তখন অবশ্যই নরম পরিষ্কার টিস্যু দিয়ে আপনি চোখটাকে মুছতে পারেন। চোখ আমাদের যেহেতু খুবই সেন্সিটিভ একটি অর্গান, সুতরাং এর যত্নে আমরা অবহেলা না করি, অসচেতন না হই। তো আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, চলুন কয়েকটি মেডিসিনের নাম জেনে নেই। বেলাডোনা, ক্যালিবাইক্রম, তারপর মার্কসল, সাইলেশিয়া, থুজা, ইউফ্রেশিয়া, স্যাভাডিলা, অ্যালিয়াম সেপা এবং অনেক সিমটোমেটিক মেডিসিন আছে যেগুলো কনজাংটিভাইটিস বা চোখের বিভিন্ন রোগের জন্য অনেক ইফেক্টিভ। তো বর্ষার সময় যেহেতু এই রোগের সংক্রমণটা অনেক বেশি ঘটে থাকে, তো সতর্ক থাকতে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অপরকে সচেতন করতে সাহায্য করুন।